ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তরগুলো, বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। আর বড় প্রশ্নগুলোর সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা ঘরে এগুলো তৈরি করবে। চলো, পরীক্ষা খুব সামনে, পড়াশোনা শুরু করি। সময় নষ্ট একদম করবে না। একের দাগের প্রশ্ন দেখো, হর্ষাব্দ চালু হয়, উত্তর হবে 606 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, সরকারি উপাধি নেন, উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যে প্রদেশগুলিকে বলা হতো ভুক্তি। 4 নম্বর প্রশ্ন, ভারতে দ্বিতীয় নগরায়নের শুরু হয়, উত্তর হবে খ্রিস্টপূর্ব 600 অব্দে। 5 নম্বর প্রশ্ন, গুপ্ত রাজাদের সোনার মুদ্রার নাম কি, উত্তর হবে দিনার। তারপরে 6 নম্বর প্রশ্ন, গাথা সপ্তশতী সংকলিত হয়, উত্তর হবে প্রাকৃত ভাষায়। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, মেঘদূতম রচনা করেছেন, উত্তর হবে কালিদাস। 8 নম্বর প্রশ্ন, অশ্বঘোষ ছিলেন, উত্তর হবে সাহিত্যিক। 9 নম্বর প্রশ্ন, রাজা অম্ভি ছিলেন তক্ষশিলার রাজা। 10 নম্বর প্রশ্ন, একটি গণরাজ্যের উদাহরণ হলো, উত্তর হবে মল্ল। তারপরে 11 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন, উত্তর হবে শিমু। তারপরে 12 নম্বর প্রশ্ন, গুপ্ত আমলের প্রধান জীবিকা কী ছিল, উত্তর হবে কৃষিকাজ। 13 নম্বর প্রশ্ন, প্রযুক্তি কথার অর্থ, উত্তর হবে প্রয়োগ করা। 14 নম্বর প্রশ্ন, অজন্তা গুহাচিত্রগুলি ছিল, উত্তর হবে গুপ্ত যুগের। 15 নম্বর প্রশ্ন, হেরোডোটাস ছিলেন, উত্তর হবে গ্রিক ঐতিহাসিক। তারপরের প্রশ্ন, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে আসেন। অপশানগুলো এই পাশে আছে। দেখো, উত্তর আছে অশোক, মিনান্দার, গন্ডোফার্নেস, উত্তর হবে গন্ডোফার্নেসের আমলে। তারপরে 17 দাগের প্রশ্ন, মুদ্রা রাক্ষস রচনা করেন, উত্তর হবে বিশাখ দত্ত। 18 নম্বর প্রশ্ন, বেদাঙ্গের সংখ্যা হলো, উত্তর হবে 5টি। তারপরে 19 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। আর যদি জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর বলতো, তাহলে উত্তর হতো পার্শ্বনাথ। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা জানো। 20 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেছিলেন, উত্তরটা এগুলো তোমরা নিজে করবে। আমি কিন্তু এটাতে দাগ দিন, এটা তোমাদের হোম টাস্ক রইল, আমাকে কমেন্ট বক্সে সবাই জানাবে। আচ্ছা, এরপরে 2 দাগের প্রশ্ন উত্তর আছে। তোমরা দেখো, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই আশা রাখছি। দেখো, 2 দাগে আছে এক কথায় উত্তর দাও। 1 প্রশ্ন আছে অষ্টাধ্যায়ী কার লেখা, উত্তর হবে পাণিনির। 2 প্রশ্ন, সুশ্রুত কে ছিলেন, উত্তর হবে সুশ্রুত সংহিতার শল্য চিকিৎসক ছিলেন একজন। তারপরে 3 নম্বর প্রশ্ন, কেবলীর নামে কে পরিচিত, উত্তর হবে মহাবীর। 4 নম্বর প্রশ্ন, দ্বাদশ অঙ্গ কোন ধর্মের ধর্মগ্রন্থ, উত্তর হবে জৈনদের। 5 নম্বর প্রশ্ন, কোন শাসকরা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন, উত্তর হবে গুপ্ত সম্রাটরা। 3 নম্বর প্রশ্নে দেখো সত্য মিথ্যা নির্ণয় আছে। প্রথম প্রশ্ন, কুষাণ আমলের প্রদেশের শাসককে বলা হতো ক্ষত্রপ, উত্তর হবে সত্য। 2 নম্বর প্রশ্ন, প্রথম কুমারগুপ্তের সময় নালন্দা মহাবিহার তৈরি হয়, এটাও সত্য। 3 নম্বর প্রশ্ন, বাকাটক শাসনে জেলা অঞ্চলকে বলা হয় বিষয়, উত্তর হবে মিথ্যা। তারপরে 4 আছে কারসাপন হলো এক ধরনের করের নাম, এটাও মিথ্যা। 5 নম্বরে হচ্ছে পারসিক সম্রাট হলেন প্রথম দরয়ুস, এটা সত্য। তারপরে 4 আছে শূন্যস্থান পূরণ। দেখো, বিদ মানে ড্যাশ, উত্তর হবে জ্ঞান। 2 দিকে আছে বৈদিক সভ্যতায় শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন ড্যাশ, উত্তর হবে গুরু। 3 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম নাম, উত্তর হবে সিদ্ধার্থ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন আছে মৌর্য বংশের শেষ রাজা, উত্তর হবে বৃহদ্রথ। 5 নম্বর প্রশ্ন আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে প্রচলিত রূপার মুদ্রার নাম কি, মানে রূপার মুদ্রার নাম ড্যাশ, উত্তর হবে রূপক। তারপরে দেখো 5 দাগে দেখো স্তম্ভ মেলানো আছে, ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলানো, কয়েরটা মিলবে 5 সাথে,
ক্ষয়েরটা মিলবে 3-এর সাথে, ক্ষয়েরটা মিলবে 3-এর সাথে, গয়েরটা মিলবে 1-এর সাথে, ঘয়েরটা মিলবে 2-এর সাথে, আর ওঁরটা মিলবে 4-এর সাথে। আমি দাগ দিয়েও মিলিয়েছি, আবার কোশ্চেনের যে ক খ গ ঘ যে পয়েন্ট করা আছে সেই হিসাবেও মিলিয়েছি। তোমরা যে কোনোভাবে মিলাতে পারো, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো, প্রত্যেকটা প্রশ্ন তো স্ক্রিনশট নিয়ে নিলে তোমাদের বুঝতেও পরে সুবিধা হবে আর লিখতেও সুবিধা হবে। তারপরে দেখো 6 নম্বরে আছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এখানে জায়গা নেই বলে আমি কী করেছি বলো তো, মূল ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে, আর তারপরে তোমরা এর সাথে কিছু অ্যাড করে দিতে পারো। 1 নম্বর প্রশ্ন দেখো, অগ্রহার ব্যবস্থা কি? উত্তর হবে গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে বৌদ্ধ বিহারগুলিকে জমিদান করা হতো। এটি হলো অগ্রহার ব্যবস্থা, ঠিক আছে। দেখো সামনে থেকে দেখাচ্ছি, দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। অগ্রহার ব্যবস্থা কি? গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে বৌদ্ধ বিহারগুলিকে জমিদান করা হতো। এটি অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্ত্রীধন কি? উত্তর হবে গুপ্ত আমলে মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেত, একেই স্ত্রীধন বলা হতো। এই স্ত্রীধনের উপর কিন্তু স্ত্রীদেরই একমাত্র অধিকার থাকতো। 3 নম্বর প্রশ্ন গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝো? উত্তর হবে বৈদিক যুগে গুরুগৃহে থেকে শিষ্যরা শিক্ষা গ্রহণ করত। গুরু শিষ্যের এরকম সম্পর্ককে তথা ব্যবস্থাকে গুরুকুল বলা হতো। 4 নম্বর প্রশ্ন মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? উত্তর হবে মহাভারত পাঠ করলে বেদের মতোই সুফল পাওয়া যেত, তাই তা পঞ্চম বেদ নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হয় কেন? উত্তর হবে প্রাচীন ভারতের সমাজে চিকিৎসার গুরুত্ব ছিল অপরিসীম, তাই চিকিৎসা শাস্ত্রকে উপবেদে বলা হয়। 6 নম্বর প্রশ্ন প্রাচীন বিশ্বে দুটি সভ্যতার হবে ওটা, সভ্যতার নাম লেখো। উত্তর হবে হরপ্পা সভ্যতা আর মেসোপটেমিয়া সভ্যতা। 7 নম্বর প্রশ্ন ফো কুয়ো কি কার লেখা? উত্তর হবে ফাসিয়ানের লেখা। এটি ভারতবর্ষ সম্পর্কে অভিজ্ঞতামূলক একটি গ্রন্থ। 8 নম্বর প্রশ্ন কুষাণ কারা? উত্তর হবে কুষাণরা বা এরা মধ্য এশিয়া থেকে আগত একটি শক জাতি। কুষাণদের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। তারপরে দেখো বিহার কি? এটা 9 নম্বর প্রশ্ন। উত্তর হবে বৌদ্ধ ভিক্ষুকদের থাকার ও পড়াশোনার জন্য তৈরি হতো বিহার। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন সাম্রাজ্য কাকে বলে? উত্তর হবে কয়েক হাজার বা লক্ষ জনগণ থাকে এমন বিরাট শাসন এলাকাই হলো সাম্রাজ্য। এই সাম্রাজ্য শাসক হলেন সম্রাট। 11 নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের 4টি আর্য সত্য কী? উত্তর হবে মানুষের দুঃখ আছে, এটা 1। 2 হচ্ছে দুঃখের কারণ আছে। 3 নম্বর হচ্ছে দুঃখ থেকে মুক্তি সম্ভব, এবং 4 নম্বর হচ্ছে দুঃখ নিবৃত্তির উপায় আছে। এই 4টিকে একসঙ্গে বৌদ্ধ ধর্মে আর্য সত্য বলা হয়। 12 নম্বর দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় ও কার আমলে হয়েছিল? উত্তর হবে পুরুষপুর বা পেশোয়ারে হয়েছিল, আর কনিষ্কের আমলে হয়েছিল। সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কী বোঝো? এটা পরের প্রশ্ন। উত্তর হবে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতী এই 7টি নদীর অববাহিকাই সপ্ত সিন্ধু অঞ্চল নামে পরিচিত। 14 নম্বর প্রশ্ন অশোক কোন গ্রামে বলি করে ছাড় দেন? উত্তর হবে লুম্বিনী গ্রামে। 15 নম্বর প্রশ্ন গুহাবাস কাকে বলে? উত্তর হবে অশোক সহ মৌর্য সম্রাটগণ আজীবিকদের বাসের জন্য পাহাড় কেটে যে কৃত্রিম গুহা বানান তাকেই গুহাবাস বলে। 16 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের কয়েকটি মহাবিহারের নাম লেখো। উত্তর হবে নালন্দা মহাবিহার, তক্ষশিলা মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার ও বলভী মহাবিহার। এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু, মনে রাখবে। 17 দাগের প্রশ্ন দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো? উত্তর হবে হরপ্পা সভ্যতার প্রায় 1000 বছর পর অর্থাৎ খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ উত্তর ভারতে যে নগর গড়ে ওঠে তা দ্বিতীয় নগরায়ণ নামে খ্যাত বা পরিচিত। ঠিক আছে, এতগুলো শর্ট প্রশ্ন ছিল। লং কোশ্চেন কিন্তু অনেক বেশি নেই, এই কয়েকটি আছে। দেখো 7 দাগে আছে যে কোনো 4টি করতে হবে, 3 নাম্বার করে আছে। আর 8 দাগে যেটা আছে 2 নাম্বার, যে কোনো 2টি করতে হবে, সেটা 6 নাম্বার করে আছে। এইগুলো তোমাদের জন্য সাজেশান এই 2024 থার্ড ইউনিটের টেস্ট ইতিহাস পরীক্ষার জন্য। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাজে লাগবে।
তোমরা সবাই ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো। অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।